বাইরে যে যায় যোগে কামড় দিছে বিয়া করার শেষ। এই যে ঘর একটা, এই ঘরটা অনেক সুন্দর লাগতেছে। এই পরিবেশের মধ্যে ফুটবল খেলতে অনেক মজা। ঢুকতে হবে চোরমোর, তেঁতুল গাছ যেন চুরি করে না নিয়ে যায়, এর জন্য এত সেফটি। হ্যাঁ, খাবারটার নাম কি? আর এটা হচ্ছে খেচংপাড়ার মেইন গেট। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন বান্দরবনের, আর আমরা আছি আজকে খেচংপাড়ায়। তো আজকে আমি যতখানি পারি আমার দ্বারা সম্ভব এই খেচংপাড়া একটা ট্যুর দিব, আর দেখাবো এখানের মানুষের বাড়িঘর আর যা যা দেখাতে পারি। তো আমার সাথে আছে আবির ভাই যা যা পারে সে বলবে। আর এটা হচ্ছে খেচংপাড়ার মেইন গেট। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এটা হচ্ছে নোয়াখালীর মতন, এখানে একটা গাড়ির দরজা দিয়ে দিলে হইতো। তো আমরা প্রথমে এন্ট্রি করলাম, তো ওইখানে দেখা যাচ্ছে একটা ঘরগুলো প্রায় এখানের আপনার 90% ঘরই সেম, এই এক কোয়ালিটির। ওইখানে একটা ঘর আছে আর সামনে একটা। তো আর এটা হচ্ছে মুরগি পালে এটার ভিতরে। আর এটা হচ্ছে ঘর, আমরা ছিলাম এই ঘরে না, আমরা অন্য ঘরে ছিলাম। আর এখানে আছে আম গাছ একটা, প্রচুর আম ধরছে, ভরপুর আম ধরছে। আর এখানে আছে ঘর, ওখানে আছে একটা কুকুর। এই যে ঘর, আর ঘরের ভিডিও আমি দিয়ে দিব। এটা হচ্ছে ঘর আরেকটা। তো আমরা হাবির ভাইয়ের মতন একটা লাঠি নিয়ে নিব, লাঠিতে ট্র্যাক করতে খুবই সুবিধা। এটাই তো সুবিধা। আর এখানে একটা তেঁতুল গাছ হইতাছে, এটার কি সুন্দর করে কাবার দিছে যেন কেউ ভিতরে না ঢুকতে পারে। চোরমোর তেঁতুল গাছ যেন চুরি করে না নিয়ে যায়, এর জন্য এত সেফটি। হ্যাঁ, আর এই নিচে হচ্ছে মেন সৌন্দর্য। ওইখানে একটা ঘর, দেখি এখান দিয়ে নামবো, এখান দিয়ে নেমে নিচে যাব। ওই ঘরে আমরা ছিলাম, আর ঘরের ট্যুর তো দিয়ে দেওয়া হয়েছে। ওই নিচে ওই ঘরে যাব ইনশাল্লাহ, দেখি। আচ্ছা, ওই সাইড দিয়ে নামেন। পুরা জঙ্গলের মধ্যে, আর এখন ওইখানে পাহাড় আছে প্রচুর, ওইখানে পাহাড় একদম, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওটা যখন ক্লিয়ার হবে তখন আর সুন্দর। এটা হচ্ছে মেঘ। আমরা প্রায় বাংলাদেশের দ্বিতীয় পাহাড় কালকে উঠেছি, আর কালকে ঝর্ণায় ঘুরবো। আর এখানে আছে এই ঘরটা, এখানে আছে গাড়ি, যেটা আমি রুম ট্যুরের মধ্যে দিয়ে দিছি গাড়িটাকেও। আচ্ছা, প্রথমে লাঠিটা নেই। এখানে আছে মুরগির ঘর, এই তো লাঠি, এটা হচ্ছে সাপোর্টের লাঠি। ওইখানে একটা কুকুরের বাচ্চা ছোট, মোরগ আছে প্রচুর। এই তো সৌন্দর্য, চলেন যাই। ওই যে একটা ঘর, এখান থেকে যাই, এখানে নিচে ঘর আছে। হ্যাঁ, এখন তো সকালই কইতে গেলে, এখন বাজে দুপুর 3টা 4টা, আর আমরা কই সকাল। হ্যাঁ, এই যে ঘর একটা, এই ঘরটা অনেক সুন্দর লাগতেছে। রাস্তা খুবই পিচ্ছিল, এই বৃষ্টির। ওই সামনে একটা ঘর আছে, আর পুরো মেঘে ভরা এলাকা। এই যে
এই মুরগি, এই যে একটা ঘর। মুরগিরা কি এখানেই থাকে সবাই? এই যে একটা ঘর আছে। ভাই আসেন জলদি। মোরগ ফাইট তো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা মোরগ ফাইট। মোরগে ফাইট রাউন্ড 1। আর ফাইট কর, দৌড় আগে হাইগা নিল। ফাইট ফাইট ফাইট, দৌড় ফাইটই করো। तुमसे ना हो पाएगा। মানে কি লাভ। এই যে একটা ঘর আছে। ভাই চলেন জলদি। ওইখানে একটা আছে ছাগল। এই যে এই এলাকার মানুষ কম বেশি সব পারে, কিন্তু এখনো আমি গরু দেখি নাই এই এলাকায়। এই যে একটা সুন্দর একটা ঘর। এই যে আরেকটা ঘর। নিচে বাচ্চারা ফুটবল খেলছে। এখানেও বন্য শুয়োর আছে। চলেন আপনাদের দেখাই। ওই দেখেন বন্য শুয়োর কি করছে, প্রেগনেন্ট বন্য শুয়োর। এত সুন্দর আবহাওয়া দেখার জন্যই ছিল এতটা কষ্ট। এ ভাই জলদি আসেন। দর্শক, এখানে 3 জন দর্শক আছে আর 4 জন প্লেয়ার। এই যে একজন মেসি, রোনাল্ডো, নেইমার দেখতে পাচ্ছেন। এই তো তোমার নাম কি দিলাম, রোনাল্ডোই তো। হ্যাঁ, রোনাল্ডো গোল দিয়ে দিয়েছে। রোনাল্ডো চিনো না? রোনাল্ডোরে চিনো? মেসি চিনো? তাহলে তো ঠিক আছে। মেসি রোনাল্ডো হয়ে খেলবে তোমরা, একজন হয়ে মেসি একজন রোনাল্ডো। এই লসর, এই পরিবেশের মধ্যে ফুটবল খেলতে অনেক মজা। ওরে কত সুন্দর গোল ফিরারে দিল। চলেন চলেন নিচে চলেন। ভাই আপনি ওই নিচ থেকে কি তার বেরোচ্ছে? ছি ছি ছি, এটা আম গাছ। এখানে প্রচুর আম গাছ আছে। আমরা যাচ্ছি নিচে। এই যে এলাকাবাসী, এই দেখেন আরেকজন প্লেয়ার দৌড় দিচ্ছে। প্রচুর প্লেয়ার আছে এখানে, বাট এখানে একটা খেলার মাঠের খুব জরুরি। এ দেখেন সকালে বৃষ্টির কারণে এখান দিয়ে প্রচুর নালা হয়েছিল। আর এই যে ফোনের জায়গাও শেষ হয়ে গেছে। ময়মনসিং থেকেও আইছিল কেউ হয়তো ট্যুর দিতে। হ্যাঁ, ময়মনসিং ট্রাভেলার আইছিল। এই বাসাগুলা, এখানে লেখা আছে ধূমপান হইতে বিরত থাকুন। ট্যুর গ্রুপ বিডি। এখানে টুরিস্ট, প্রচুর টুরিস্ট আসে। আজকেও শোনা গেছে যে 120 জন নাকি আসতেছে অনলি ঢাকা থেকে। ভাই এরপরে তো আর কিছু নাই, অনলি জঙ্গল। কোন সাইড যাবেন? ওরে এখানে জাম্বুরা গাছ আছে। ও ওয়াও, এই যে জাম্বুরা। আহেন নিচে যাই দেখি।
ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ছাগল আছে এখানে, ভেড়া বরকি সবই আছে। বা ওই নিচে আর যাবো না, এখানে আসেন। এখানে এই যে যত গাছ আছে, বড়ই গাছ হইতাছে প্রচুর, এই যে তেঁতুল গাছ, আর এই যে ঘর। আজকে আমরা দুপুরে খাবার হিসেবে খাবো হলো জুম খাবো, জুম। কি ভাতের মতনই হয়, দেখি আপনাদের দেখাবো প্রকৃত সৌন্দর্য। ঘর বাড়ি, এই ঘরটাই ছিল, আর এটা হচ্ছে তাদের টয়লেট। চলেন টয়লেটটার কাছে যাই। যা দেখতাছি তা নিয়ে এটার ব্লগ। ও এমজি, খুবই খারাপ অবস্থা। আল্লাহ, আমরা আর বেশি না যাই ক্লোজে না, আবার প্ল্যান চেঞ্জ। এখান থেকে ওই যে টয়লেটটা, এখান থেকে আবার এখানে একটা রাস্তা দেখলাম, আগে নিচে যা একটা খুন্না দিয়ে আসি, দেখি কি অবস্থা। চলেন। Oh my God. কি সুন্দর আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, এই সৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর সৃষ্টি আল্লাহর, কোনো নাই গাড়ি। আমরা প্রায় 5 দিনের জন্য নেটওয়ার্কের বাইরে, এখনো নেটওয়ার্ক নাই যেখানে আছি। আর যাব না নিচে ভাই, এখানে রাস্তা একদম অবস্থা খারাপ। রাস্তার নিচে যাওয়া যাইতে পারে, কিন্তু আর যাব না। দেখি যা, এখন গিয়ে দুপুরের খাবার খাবো। এই যে হচ্ছে জুম, হচ্ছে মুরগি, আলু তেল। নর্মাল ভাতের চালের মতন স্বাদ। আমরা যা একটা খাই সেটা কমে যাবে না, মানে একদমই আপনার মাংসের তেল দিন, তাহলে ভাত দিবেন, ওটা ভাত দিবেন, আলু দিবেন, আলু দেন। তো এই উপজাতি মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শামুক। এই খাবারটার নাম কি? শামুক, শামুক। এটা শামুকই, নাম নেই কোনো। এটা যে তরকারি যেটা দেবো, এটার নাম তরকারি আলাদা দেবো। সবাই এখন ফটোশুটে ব্যস্ত, আর আমরা আছি এখন ফুললি মেঘের মধ্যে। এই যে মেঘ বোঝা যাচ্ছে। বাঁশের যন্ত্রণা। এখানে আসতে হলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কারণ এখানে সে থেকে যাবে, এখানের মেয়ের সাথে থাকে। না 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 ভাই, আমি নাই ভাই, এখানের মেয়ে দেখে বাইরে একটা বিয়ে করে দিব ভাই, চিল করবে ভাই। আপনি থাকতে চান না ভাইও থেকে যাবে আজীবনের জন্য, কোনো প্যারা নাই ভাই। বিয়ে করেন আপনি আগে একটা, তারপর আমি করবো না, বুঝছেন নি? বাইরে যে যায় জোরে কামড় দিছে বিয়ে করা শেষ।